বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি কৃত্রিম হ্রদ। 11 কিলোমিটার জুড়ে এই লেকের অবস্থান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি ইউনিয়নে। বিস্তীর্ণ লেকের মধ্যে ডুবে আছে অনেকগুলো পাহাড়, রয়েছে পাহাড়ি ঝর্ণা। টলটলে পানি আর সবুজ প্রকৃতির মাঝে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো, কায়াকিং এবং রাত্রে ক্যাম্পিং ও বারবিকিউ করতে পারবেন খুব সহজেই। সেই সঙ্গে আজকের ভিডিওর পরের অংশে দেখতে পারবেন ঝুমঝুম শব্দে বয়ে চলা অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ বিশিষ্ট বাংলাদেশের ঝর্ণারানী খৈয়াছড়া ঝর্ণা এবং রাতে পতেঙ্গা সি বিচে অল্প কিছু সময় কাটানো। আমরা সীতাকুণ্ডর চন্দ্রনাথ এবং গুলিয়াখালী দেখার পর ক্লান্ত শরীর নিয়ে চলে এসেছি মহামায়া লেকে। রাত্রি 12টা। লেকের পাশে শুরু হয়েছে বারবিকিউ। দিনের আলোয় লেক তখনও দেখা হয়নি, তবে লেকের পাশে বসে বারবিকিউ বলে কথা, যেন এক ভিন্ন রকম অনুভূতি কাজ করছিল। আমরা রাতের খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। মহামায়া লেকে এই প্রথম রাত কাটালাম। যদিও তাঁবু টানানোর কথা বাইরে ছিল, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কারণে আমরা ভিতরে তাঁবু টানাতে বাধ্য হয়েছি। কি রান্না করলেন? ভাত করই, তারপরে আলু ভাত করই। হ্যাঁ, ভাষা হলো আমাদের অনেকজন রাঙামাটি আছে, অনেকজন বান্দরবানি আছে। এই দেখুন কত সুন্দর রান্না বসিয়ে দিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব। প্রাণটা জুড়ে যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে। সত্যি বাংলাদেশ যে এত অপরূপ সৌন্দর্যে ভরা, সেটা আসলে বিভিন্ন জায়গায় ট্রাভেল না করলে বোঝা যায় না। বিশেষ করে এত সুন্দর একটি অ্যাডভেঞ্চার মোমেন্ট কাটাচ্ছি আমরা। তিনজনের বোর্ডে না? ও, এখানে তো জায়গা আছে হিউজ পরিমাণ। ভাই, আমাদের অফারে কত সময় টাইম দিলেন আপনারা? 1 ঘন্টা না? এখন বাজছে ঘড়িতে 8টা 13। আমরা টোটাল 1 ঘন্টার মতন সময় পেলাম। রিল্যাক্স হ্যাভ এ রিল্যাক্স। ভাই মাথায় লাগাও না ভাই। হাই ব্রো। হাই, কি খবর? আমি এখন কাইকিং এ ব্যস্ত আছি। ওরা দুজন নৌকা চালাতে পারে না, আসলে আমার অভ্যাস আছে অনেক আগে থেকে, যে কারণে আমি এটার ফিল খুব ভালোভাবে নিতে পারছি। সে প্রফেশনাল মাঝি ছিল। প্রফেশনাল মাঝে ওই যে একটা গান আছে না, সব সখীরে পার করিতে নেব হইয়া নাই আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এই যে আমি দুজনকে নিয়ে চালাচ্ছি কিন্তু পয়সা নিচ্ছি না, ঠিক এরকমই। তো দর্শক, আমরা ওই যে সামনে একটা দ্বীপ আছে, দ্বীপ বের হয়েছে, আমরা একটা নতুন একটা দ্বীপের সন্ধানে বের হয়েছি এবং একটি দ্বীপ আমরা আবিষ্কার করতে পেরেছি অবশেষে। তো সেই আবিষ্কৃত দ্বীপটি মনে করেন কি যে আমরা এখন এক্সপ্লোর করব।
কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে জায়গা আবিষ্কার করে দিলাম। তোমাদের তো একটা আমাকে অ্যাটলিস্ট থ্যাঙ্কস জানানো উচিত, তাই না? এটা কিন্তু খুবই একটা মানে আমার পছন্দের একটা জিনিস ছিল, এটা আমরা যেহেতু খুব ভালো লাগতো। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। বন্ধুরা, লাইফের প্রথম কাইকিং করলাম, আর এখন প্রায় দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। সত্যি ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগলো। আশেপাশের পরিবেশটা, মনোরম দৃশ্য সত্যি অসাধারণ। আর যারা বাইরে থেকে আসবেন, সকালবেলা আসবেন। সকালবেলা আসলে এখানে ভিড় কম থাকবে, রোদের পরিমাণ কম থাকবে, কাইকিং করে আরাম পাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। এরা ভাই আনারি, বুঝছেন, চালাতে পারে না। এখনো দেয় নাই মেবি। ভাই খিদা লেগে গেছে প্রচুর। হ্যাঁ চলে আসবে Seriously? কিছুক্ষণের মধ্যে। যারা কাপল ভাইরা আছেন, ভাই বোনরা আছেন, আমি সাজেস্ট করবো এই জায়গায় একটা রোমান্টিক প্লেস, এখানে এসে ঘুরবেন। এত সুন্দর একটা প্রাকৃতিক, দুইজন মানে সঙ্গীর সাথে এই জায়গাটা দেখা মজাই আলাদা আমি মনে করি। তুমি দেখেও মজা পাইছো? অবশ্যই আমার ইচ্ছা আছে যদি ইনশাল্লাহ সামনে যদি সেরকম কেউ লাইফে যদি লাইফ পার্টনার পাই, না লাইফ পার্টনার পাই, তো অবশ্যই এখানে এসে ঘোরার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন আসবে না তখন আমাদের একটু ইনভাইট করো, আমরাও দেখবো। তো আসবা, তোমরাও আসবা, সমস্যা কি? সবাই মিলে তখন মানে কাপল ট্যুর হবে তখন। আসলে রাত্রের জন্য শ্যুটটা নিতে পারি নাই। বারবিকিউ ওই জায়গায় যে আমরা বসে থেকে গান শুনছি, ওই সময় যে মানে একটা ফিলিংস, ওইটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। রাত্রেবেলা ক্যাম্পিংয়ে ওই জায়গায় যে বসে থাকা যে ফিলিংসটা, ওইটা একটা অসাধারণ, এক কথায় অসাধারণ। তবে আপনারা এখানে আসলে একটা মজা পাবেনই, সেটা হচ্ছে রাত্রিতে বারবিকিউ পাবেন এখানে। সেটা এখানে কিন্তু মেয়েরা ক্যাম্পিং করতে পারবে না, হ্যাঁ, শুধু অনলি ছেলেরা ক্যাম্পিং করতে পারবে। বন্ধুরা, অবশেষে আমরা মহামায়া লেকের মায়া ত্যাগ করে এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। আমরা ঢাকা টু সীতাকুণ্ড রাস্তা ধরে মহামায়া লেক থেকে সিএনজি করে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা দেখতে। সিএনজি থেকে নেমে 40 থেকে 50 মিনিট এই মাটির রাস্তা ধরেই হাঁটতে হবে আমাদের। এখন তো হাঁটতে হবে অনেক দূর, পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হবে। মনে হচ্ছে যে একে তো কালকে পাহাড়ে উঠে পুরো শরীর ব্যথা হয়ে আসছে। মানে দেখা যাক, যত সামনে যাব তত মানে মোকাবেলা, মানে কঠিন বিপদ সংকেত যেগুলো আছে। মাটির রাস্তা ধরে সামনের দিকে যতই এগোবেন, গ্রামীণ পরিবেশ আপনাকে না চাইতেও মুগ্ধ করতে বাধ্য করবে। এখানে ছোট ছোট অনেক হোটেল দেখতে পাবেন। দুপুরে খাওয়ার জন্য অবশ্যই এদের মধ্যে থেকে দেখে দেখে ভালো একটি হোটেলে ঝর্ণা দেখার আগেই খাবার অর্ডার দিয়ে যাবেন। এতে করে ঝর্ণা থেকে ফিরেই সঙ্গে সঙ্গে খেতে পারবেন। এখানে ভাত, ডাল, তরকারির বিভিন্ন প্যাকেজ রয়েছে, দাম অনেকটাই সস্তা। আমরা বেশি দেরি না করে খাবার অর্ডার দিয়ে তাদের কাছে আমাদের প্রয়োজনীয় ব্যাগ রেখে রওনা করলাম খৈয়াছড়া ঝর্ণা দেখতে। বন্ধুরা, অবশেষে আমরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে বের হচ্ছি। এই যে পাশে যে রেস্টুরেন্টটি আছে সেখান থেকে আমরা চেঞ্জ করলাম। এই যে আমার গতকালকের যে ভেজা কাপড় চোপড়, আসলে ওই কাপড় শুকাইতে পারি নেই, যে কারণে ভেজা কাপড় চোপড় পরে আর কি রওনা দিলাম। একটি লাঠি নিয়েছি এবং যে পায়ে অ্যাংলেটও পরেছি। আর এই যে এই পাশটায় সৈকত আছে। তো এখন কি মনে হচ্ছে বলো তো? এখন যেতে হবে, খাবার অর্ডার দিলাম, এখন যাব সোজা এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো পথ বা একটু বেশি হতে পারে।
তবে 2 আজকের কিলো। আজকের মোমেন্টটা মানে ভালো ঘাটবে। মনে হয় পারবে, শুনতেছি যে পাহাড়ের উপর এই পাথরের উপর দিয়ে উঠে উঠে নাকি যাইতে হবে। পাথরের উপর দিয়ে উঠতে হবে। হ্যাঁ, পাথরের উপর দিয়ে উঠতে হবে। আর এই যে এই ভাইটার জন্য একটু দোয়া করবেন। ভাইটা বউ রেখে আমাদের সাথে ঘুরতে আসছে, অল টাইম ফোনে সবসময় দেখি বউয়ের সাথে কথা বলতেই আছে। ভাইরা কয় টাকা নিল? 50। আমরা 5 জন ভাইয়া। হ্যাঁ, 0177। ঘুরে আসার সময় কি এখান থেকে আবার কোনো ইয়ে করতে হয়? এটা বলতে হবে 93 নাম্বার বলতে হবে। আচ্ছা, মানে আমাদের নাম্বার হলো 93। এখনো বহুত পথ ভাই। এখানে 15-20 মিনিট। আমরা টিকিট কাটলাম। টিকিট কাটলাম। প্রতি টিকিটের দাম কত? টিকিটের দাম হলো এখানে হলো গিয়ে প্রবেশ ফি হলো 20 টাকা এক একজন, আমরা 5 জন হলো 100 টাকা। আমার 3 জনের দাম মানে আমি এর চাদর ভিতর পাও না, মানে কিভাবে রাখতে হয় এটা আমার বুঝাই করো। বাসটা ঘটনা হচ্ছে মাটিতে কাদা হলে তাও পারা যায়, কিন্তু পাথরে যদি কাদা পড়ে তাহলে তো আরো রিস্কের ব্যাপার। পাহাড়ের পানির পানিতে যাচ্ছে, পানির শেপটা কিন্তু দেখো, পানি যখন বালির উপর দিয়ে যায় তখন এই শেপটা আসে না। ও মাই গড, পাথরের রাস্তা। পাথরের রাস্তা যখন পুরোই মাটি দিয়ে কাদা কাদা হয়ে যায়, দেখুন। এইখানে ওটাই তো কঠিন। মানে যাওয়ার আগেই মানে যে ফিলটা পাইতেছি, গেলে মনে হয় আরো মানে এর থেকে অনেক ভালো ফিল পাবো। এখন পর্যন্ত ঝর্ণাতে যাইনি, কিন্তু এই ঝর্ণার পানি সত্যি একদম কিন্তু বাড়তেছে। জীবনে কোনোদিন ভাবতেও পারিনি আমি এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার মোমেন্ট কাটাবো। এত সুন্দর রাস্তা পতেঙ্গা আমাদের উপহার দিচ্ছে, এটা খুবই ভালো লাগছে। তো অবশেষে আমরা ফাইনালি পতেঙ্গা পৌঁছে গেলাম। তো যাই হোক দর্শক, আসলে আমরা রাতের ফিল নেওয়ার জন্যই এখানে আসছি মূলত। অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে এত দূর। আমাদের চেহারার অবস্থা খুব খারাপ, সারাদিন শরীরের উপর প্রচুর ধকল গেছে। শরীরের যে আমাদের জার্নির যে ধকলটা গেছে এই সমুদ্রের বাতাস খেয়ে, সেই ধকল একদম শেষ করে দেবে। বন্ধুরা, সি বিচ দেখাতে পারলাম না রাত্রিতে যেহেতু, তো আমরা পতেঙ্গা সি বিচেই আছি। তো এখন কিছু ভাজা ভুড়া
এই সি বিচের ভাজা পোড়া খাবো। সমুদ্রে আসলে সমুদ্রের মাছ বা কাঁকড়া এগুলো না খাইলে কি মানে এই সমুদ্রে আসাটা পুরো বৃথা, পুরাই বৃথা, তাই না? এটা তো আমরা ওই জায়গায় পাবো না, আমরা যেখানে থাকি ওই জায়গাতে। আমাদের সিরাজগঞ্জে তো আর এটা নাই, সিরাজগঞ্জে কখনো এটা পাবো না, এখানে আসলে অন্তত এটা মিস করা যাবে। বিশেষ করে আমার কাছে কাঁকড়াটা খুব ভালো লাগে, কাঁকড়ার ঝাল ফ্রাইটা খুব ভালো লাগে। তো কাঁকড়ার ঝাল ফ্রাই তো দিচ্ছে। আচ্ছা, তো যাই হোক দর্শক, আমরা এখন খাওয়া দাওয়া করে রওনা দেব চিটাগাংয়ের উদ্দেশ্যে। পতেঙ্গে এসেছি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, একদম খেতে খেতেই শেষ করে দিই। হ্যাঁ, তো আমার এই চিটাগাং সীতাকুণ্ড ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।